নমস্কার বন্ধুরা। বর্তমানে কিডনির রোগ বিশ্বের দ্রুততম ক্রমবর্ধমান মৃত্যুর কারণ হয়ে উঠেছে এবং দুঃখের বিষয় হলো এই যে 90% মানুষ নিজেরা জানেনই না যে তারা ভেতরে ভেতরে কিডনির রোগে ভুগছেন। এই ভিডিওতে আমরা কিডনির রোগের 8টি এমন লক্ষণ কভার করব যে আপনার কিডনিতে কিছু গোলমাল হচ্ছে কিনা তা বোঝার জন্য খুব জরুরি, এবং বুঝিয়ে বলবো শেষ পর্যন্ত আপনার কিডনির কোনো চিকিৎসার প্রয়োজন আছে কিনা। আর সর্বশেষে বলবো আপনার কিডনির ভালো যত্ন নেওয়ার কয়েকটি খুব সহজ এবং সুরক্ষিত পদক্ষেপ। নমস্কার, আমি ডক্টর অনুপম সিনহা, জেনারেল ফিজিশিয়ান, প্রক্টোলজিস্ট, লাইফস্টাইল মডিফায়ার, এই পর্বে আপনাদের হোস্ট। আর সমস্যা হলো কিডনি অকার্যকর হওয়ার প্রাথমিক যখন পর্যায়ে, তখন কিডনি সঠিকভাবে কাজ করছে কিনা বা কাজ না করছে কিনা খুব কম লক্ষণের মাধ্যমেই সেটা বোঝা যায়। কারণ আপনার রক্তে ক্রিয়েটিনিন বাড়তে বাড়তে যখন আপনার দৃশ্যগোচর হবে, মানে রিপোর্টে আসবে, ততদিনে আপনার কিডনির 12টা বেজে 13টা বেজে গেছে। কারণ কিডনির 80% ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত হয়েছে, তারপরে রক্তে আপনার ক্রিয়েটিনিন লেভেলটা বাড়ছে। তবে চিন্তা করবেন না, আপনি যদি একটু সক্রিয় থাকেন তবে আপনি প্রাথমিক পর্যায়ে সহজেই জানতে পারবেন যে আপনার কিডনিতে কিছু গোলমাল হচ্ছে। তাহলে চট করে এবার চলুন উপসর্গগুলো বলি। 8টা উপসর্গ বলবো, খুব সহজ, নিজেরাই বুঝতে পারবেন। শুধু উপসর্গগুলো একটু মাথায় রাখবেন। আর কারা মাথায় রাখবেন, কারা বেশি সতর্ক হবেন, কীভাবে সতর্ক হবেন, সেটাও লাস্টে বলবো। নাম্বার 1, 1 নম্বর উপসর্গ হচ্ছে প্রচুর ফেনাযুক্ত বা রক্তযুক্ত ইউরিন, প্রস্রাব। সমস্ত লক্ষণগুলোর মধ্যে সবচেয়ে নির্ভরযোগ্য, যা প্রায় অবিলম্বে নির্দেশ করতে পারে যে আপনার কিডনি সঠিকভাবে কাজ করছে না, এবং এটি প্রস্রাব পরিবর্তনের আকারে প্রদর্শিত হয়। সাধারণত একজন মানুষ দিনে 6 থেকে 8 বার ইউরিনেশনের জন্য যান, প্রস্রাব করতে যান। কিন্তু যদি আপনার প্রস্রাব করার সময় ফ্রিকোয়েন্সি হঠাৎ খুব কমে যায় বা বেড়ে যায়, বিশেষ করে যদি প্রস্রাব করার জন্য আপনাকে অনেকবার রাতে ঘুম থেকে মাঝে মাঝে উঠতে হচ্ছে, তাহলে কিন্তু এটি উদ্বেগের কারণ, একটি ভয়ের কারণ। কিছু লোক ইউরিন বা প্রস্রাব করার তাগিদ অনুভব করতে পারেন, কিন্তু যখন তারা ওয়াশরুমে যাচ্ছেন তারা খুব অল্প পরিমাণে পেচ্ছাপ করছেন। এই ঘটনাটা মনে রাখবেন। আবার এই অসন্তোষজনক যে প্রস্রাব আপনার হলো, ইনঅ্যাডিকুয়েট ইউরিনেশন, যেটা হলো একটি চিহ্ন যে আপনার কিডনিতে হয়তো পাথর হয়ে রয়েছে বা কিডনি ফেলিওর ডেভেলপ করেছে, বা পাথর হয়ে সেটা ইউরেটার, কিডনি থেকে বেরিয়ে এসে গবনি বা ইউরেটার দিয়ে যেটা আমাদের মূত্রথলিতে ঢোকে সেখানে রয়েছে। পেচ্ছাপের রক্ত বা হিমাচুরিয়া, যেটাকে বলে পেচ্ছাপের রক্ত জমাকে বিজ্ঞানসম্মত নাম হচ্ছে ডাক্তারি পরিভাষা হিমাচুরিয়া, এটিও কিডনি সংক্রমণ, কিডনির টিউমার, কিডনিতে পাথর বা কিডনি ফেলিওরের একটা লক্ষণ। কিডনি ঠিকমতো যদি কাজ না করে তাহলে পেচ্ছাপে কিন্তু রক্ত আসতে পারে, বিভিন্ন রকম কিডনি ইনফেকশন, ইউটিআই, মূত্রপথে ইনফেকশন, এতেও আসতে পারে, কিডনিতে পাথর হলেও আসে। এর ফলে পেচ্ছাপ কি বাদামি, লাল বা বেগুনি হয়। অনেক সময় মহিলারা এই উপসর্গটিকে ঠিক খেয়াল করেন না বা উপেক্ষা করতে পারেন যে আমার এখন পিরিয়ডের শেষ দিক, তাই বোধহয় এই লক্ষণটা এরকম হচ্ছে, কিন্তু তা নয়। ফেনাযুক্ত পেচ্ছাপ, আবার বলছি, ভালো নয়। বুদবুদ সহ ফেনাযুক্ত বিবর্ণ প্রচুর পরিমাণে পেচ্ছাপ কিন্তু কিডনি দিয়ে প্রোটিন লিক হচ্ছে, প্রোটিনিউরিয়ার প্রথম লক্ষণ। এই প্রোটিনটা রক্তে থাকা উচিত ছিল, রক্তে অ্যালবুমিন রূপে থাকা উচিত ছিল, কিন্তু কিডনি তো বিকল হচ্ছে আস্তে আস্তে, তাই কিডনি ফিল্টারের পদগুলো একটু বড় হয়ে গেছে, যার ফলে পেচ্ছাপের মাধ্যমে ওই হাই মলিকুলার অ্যালবুমিন পালিয়ে যাচ্ছে, যার ফলে ওই রকম ফেনাযুক্ত পেচ্ছাপ হচ্ছে। প্রস্রাবে প্রোটিন লিক হওয়াটা অনেক প্রথমে আসে, যখন আপনার ইউরিয়া ক্রিয়েটিনিন রক্তে বাড়েনি তার অনেক আগে। কিডনি রোগের একদম প্রাথমিক লক্ষণ এটা, তাই একে অবহেলা করবেন না। দেখবেন আমরা যখন ডিম ভাজি, এই লক্ষণটা কিরকম জানেন তো? আমরা যে ডিম ভাজি, ডিম ভাজার সময় দেখবেন সাদা অংশটা ফুলে 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 ফেনার মতো হয়ে থাকে, কারণ ওই ডিমের ওই সাদা অংশটা হচ্ছে আসলে অ্যালবুমিন প্রোটিন। এই ডিমে যে অ্যালবুমিন প্রোটিন পাওয়া যায়, আপনার পেচ্ছাপে ওই অ্যালবুমিন প্রোটিন যাচ্ছে। তাই কিডনি, কারণ কিডনি দিয়ে তো পেচ্ছাপ তৈরি হয়, ওই কিডনি ফিল্টার করে আমাদের শরীরের মিনারেলস, ইউরিয়া, সোডিয়াম, পটাশিয়াম, এছাড়া ওই প্রোটিন রক্তে রাখে, কিন্তু ওটা লিক করছে, তাই কিডনি ঠিকমতো কাজ করছে না। তখন পেচ্ছাপের এই ঘন ঘন পরিবর্তন আসবে এবং ফেনাযুক্ত পেচ্ছাপ। 2 নম্বর, অনেক আগে আসে এই লক্ষণগুলো। উপসর্গ হলো ক্লান্তি, প্রচণ্ড ক্লান্তি, এক্সেসিভ একটা লেথার্জিনেস, উইকনেস এটা থাকবে। কিডনি আমাদের শরীরের সমস্ত টক্সিন ফিল্টার করে, সুতরাং তারা যখন ঠিকমতো কাজ করতে পারছে না, তখন আমাদের রক্তে প্রচুর টক্সিন জমা হয়। এটি আমাদের ভীষণ ক্লান্ত বোধ
দুর্বল লাগা, মাথা ঘোরা, কোনো কিছু তো ফোকাস করতে পারছেন না, অক্ষম হয়ে যাচ্ছেন, ফোকাস করতে পারছেন না। তদুপরি সুস্থ কিডনি এরিথ্রোপয়েটিন তৈরি করে, যা একটি হরমোন, যা আমাদের শরীরের রক্তকণা, আমাদের শরীরের হাড়ের মজ্জা থেকে রক্তকণা তৈরিতে সাহায্য করে। আর লাল রক্তকণা আমাদের শরীরে কি করে, অক্সিজেন বহন করে, আমাদের ব্রেনে, আমাদের সমস্ত সেলে অক্সিজেন, নিউট্রিশন এগুলো বহন করে। লোহিত রক্তকণিকা যদি শরীরে কমে যায়, ন্যাচারাল তাহলে অঙ্কের হিসাব, অক্সিজেন কম যাবে ব্রেনে, সারা শরীরের টিস্যুতে, আর কম অক্সিজেন মানেই কম শক্তি, আপনি কোনো কিছুতে এনার্জি পাবেন না, সবসময় লেথার্জি, ক্লান্তি, দুর্বলতা আপনাকে গ্রাস করবে। এই কারণে রাতে ভালো ঘুমনের পরও, রাতে খুব ভালো ঘুমিয়েছেন 6-8 ঘন্টা, তারপরেও ক্লান্তি বোধ করছেন সকালে উঠে, আপনার সুগার হতে পারে, বলে দিচ্ছে এগুলো, আপনার কিডনির ফেলিওরের সমস্যা হতে পারে, কিডনি সমস্যার প্রাথমিক লক্ষণ এগুলো। সেই জন্য নেফ্রোলজিস্টরা বলেছেন যে যদি ক্লান্তি কিডনির সমস্যার কারণে হয়, তবে সে ক্লান্তিটা এতটাই হবে যে সে ব্যক্তি যেন স্নান করতে 50 পা হাঁটার মতো লায়ক থাকবে না, দৈনন্দিন ছোট ছোট কাজকর্ম করতেও তিনি যেন শক্তি অনুভব করবেন না। তাই আমাদের শরীরে যত লোহিত রক্তকণিকা কম থাকবে, তত বেশি ক্লান্ত হব, তত বেশি ভঙ্গুর বোধ করব। এ থেকে শুধু ক্লান্তি নয়, শুরু হয় অ্যানিমিয়ারও, তাই ক্লান্তিটা অনেক হয়ে যায়। তাই নিরাপদে থাকার জন্য রক্ত পরীক্ষা শুরুতে এগুলো লাগলে ব্লাডে ইউরিয়া, ক্রিয়েটিনিন, ইউরিন ফর এসিআর, অ্যালবুমিন ক্রিয়েটিনিন রেশিও, ইজিএফআর, গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট, এগুলো টেস্ট করা কিন্তু খুব দরকার। 3 নম্বর লক্ষণ, পা ফুলে যাওয়া, পায়ের গোড়ালি, পায়ের চেটো এগুলো ফুলে যাওয়া। আপনি যদি প্রতিদিন সকালে উঠে আপনার গোড়ালি বা পায়ে ফোলা বোধ করেন, ফোলা ফোলা ভাব লাগে, বা আপনার চোখের নিচগুলো ফোলা, পাফি আইলিডসগুলো মনে করেন, তবে এটা উপেক্ষা করবেন না। কিডনি সঠিকভাবে কাজ না করলে শরীরে প্রচুর পরিমাণে, কারণ এক্সেসিভ যে জল খাচ্ছেন, ইয়ে খাচ্ছেন, কিন্তু বের করতে পারছে না, তরলটা জমা হয়ে যাচ্ছে, তখন স্বাভাবিকভাবেই গ্র্যাভিটেশনের ফোর্সে শরীরের ডিপেন্ডেন্ট পার্টে গিয়ে সে জমা হবে। যখন কিডনি বিকল হয়ে যাবে, এছাড়া শরীরে প্রচুর পরিমাণে সোডিয়াম জমে যাবে, কারণ অতিরিক্ত সোডিয়াম সে বার করে দেয়, অতিরিক্ত তরল সোডিয়াম ইউরিন, কিডনির ব্লাড ফিল্টার করে ইউরিন দিয়ে বার করে দেয়, তাহলে রক্তে সোডিয়াম থেকে যাবে, সোডিয়ামও এক্সট্রা ওয়াটার ধরে রাখবে, এছাড়া পেচ্ছাপ হয়তো অতিরিক্ত জল বেরোতে পারবেই না। এইগুলো ওই যে বললাম মাধ্যাকর্ষণজনিত কারণে এই তরল পা, গোড়ালি, পায়ের পাতা, হাত পাগুলোতে ফুলে যাবে। হাত পা ফুলে যাওয়া, লিভার এবং হার্ট এগুলোর দীর্ঘস্থায়ী কোনো রোগ বা শিরার কোনো রোগ, ধরুন ভ্যারিকোস ভেন্টেন হয়ে রয়েছে, হ্যাঁ, ইনসাফিসিয়েন্ট ভেনাস রিটার্ন হচ্ছে, তাতেও হতে পারে। কিন্তু কিডনি ফেলিওরেরও এটা একটা বিরাট বড় লক্ষণ। আর এই যে বললাম অ্যালবুমিন লিক হয়ে যায়, প্রোটিন লিক হয়ে যায়, কিডনি ফেলিওরে পেচ্ছাপ দিয়ে অ্যালবুমিন নামক প্রোটিনটাও শরীরে কম হতে থাকে। এই লক্ষণটিও লিভারের রোগে সেজন্য দেখা যায়, কারণ মূলত কিডনি এবং লিভার একই সাথে কাজ করে। তাই দেখবেন এই জায়গাগুলিতে ডিপেন্ডেন্ট পার্ট একটা ফোলাবোধ, পাফিনেস, পাটাগুলো ফুলে ইডিমা হয়ে বসে রয়েছে। 4 নম্বর, শ্বাসকষ্ট, তীব্র শ্বাসকষ্ট। শ্বাসকষ্ট আমরা সাধারণত হার্টের রোগ বা ফুসফুসের রোগ, হাঁপানি বা কোনো একটা কার্ডিয়াক ফেলিওর, কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর, এগুলোর জন্যই বুঝি। কিন্তু কিডনির রোগেও ভীষণ শ্বাসকষ্ট হয়, কারণ শরীরে অতিরিক্ত তরল এবং টক্সিন জমে রয়েছে। শরীরে কিডনি অতিরিক্ত যে টক্সিন, ইউরিয়া, ক্রিয়েটিন এগুলো ফিল্টার করতে পারছে না, পেচ্ছাপ দিয়ে বার করতে পারছে না, অতিরিক্ত তরল, অতিরিক্ত ফ্লুইড সে পেচ্ছাপ দিয়ে বার করতে পারছে না, সেই জন্য সেগুলো জমা হতে থাকে কোথায়, আমাদের পালমোনারি বেডে, মানে ফুসফুসে, যার ফলে একটা শ্বাসকষ্ট আরম্ভ হয়। সেই জন্য ক্রনিক কিডনি রোগীর কিন্তু একটা শ্বাসকষ্টজনিত সমস্যা সবসময় থাকবে। আমরা হসপিটালে চেষ্টা করি ইঞ্জেকশন বা ডায়াবেটিক্স ওষুধ দিয়ে প্রচুর পেচ্ছাপ করাতে, তাহলে কিন্তু শ্বাসকষ্টটা কমে যায়। এছাড়া আরেকটা কি, রক্তে লোহিত কণিকার সংখ্যা কমে গেছে, তো রক্ত অল্প হয়ে গেছে, অ্যানিমিয়া হয়ে গেছে, এটাও শ্বাসকষ্টকে আরও প্রেসিপিটেট করে। সেই জন্য কিডনির রোগী বিছানায় শুয়ে থাকতে পর্যন্ত পারে না, কোনো কিছু কাজ করছে না, শুয়ে বসে আছে, তাও যেন শুয়ে থাকতে পারছে না, হাঁপানি রোগীর মতো বিছানা থেকে উঠে বসছে। আপনাকে এই অবস্থায় অতি সত্বর একজন চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। 5 নম্বর, একটু আনকমন এই লক্ষণটা, আপনার ত্বক শুষ্ক হয়ে যেতে পারে, ত্বকে অদ্ভুত রকমের চুলকানি আসতে পারে। কিডনির মুখ্য কাজ কি বলেছি, রক্তের অশুদ্ধি শোধন করা। স্বাভাবিকভাবে রক্ত থেকে যেগুলো অপরিষ্কার টক্সিন পদার্থ বেরোচ্ছে না, রক্তে জমছে, শরীরের বিভিন্ন অংশে সেগুলো বাহিত হয়ে রক্তবাহিত জমা হচ্ছে, যার ফলে চুলকানির সৃষ্টি হয়। একটা দেখবেন কোনো দাঁত, খাঁজ, চুলকানি, সোরাইসিস কিছুই নেই, অথচ একটা আনওয়ান্টেড ইচিং হচ্ছে, কিছু নেই কিন্তু চুলকোচ্ছেন শরীরের অনেকগুলো পার্টে বা একটা পার্টে। সেই জন্য দেখা যায় 10% কিডনির রোগ ডায়াগনোসিস হয় চর্মরোগের স্পেশালিস্ট বা ডার্মাটোলজিস্টের কাছে গিয়ে। হ্যাঁ, তাই বহুদিনের পুরনো চুলকানি, দাঁত, সোরাইসিস, ব্লাড সুগার এগুলো যদি না থাকে, তাও শরীরের কোথাও অংশ চুলকাচ্ছে, যার এক্সপ্লেনেশন পাচ্ছেন না, যার ব্যাখ্যা পাচ্ছেন না, চর্মরোগের ডাক্তারবাবুর কাছে গেছেন, ডার্মাটোলজিস্টের সাহায্য নিয়ে নিজের একবার কেএফটি বা কিডনি ফাংশন টেস্ট করান। 6 নম্বর, খাদ্যাভ্যাসে পরিবর্তন অনুভব করা। দেখবেন কিডনি রোগী বা যাদের কিডনি রোগে যারা ভোগা প্রথম দিকে আরম্ভ হয়, তারা সব খাবার একটা কষকষ অনুভব করে, মেটালিক টেস্ট,
তাদের শ্বাস প্রশ্বাসের সামনে একটা দুর্গন্ধযুক্ত শ্বাস প্রশ্বাস। কেন? ওই যে বললাম যে একটা যেন কোনো কিছু টেস্ট লাগছে না, সব কিছুই মেটালিক, আর নিঃশ্বাস একটা দুর্গন্ধ, খিদে কমে যাচ্ছে, একটা সবসময় বমি বমি ভাব, দুর্বল লাগছে। এগুলো কেন? এগুলো সবই হয় রক্তে ইউরিয়া ক্রিয়েটিন এগুলো বেড়ে যাওয়ার ফলে। এই রক্তে এইগুলো বেড়ে গেলে এর একটা পোশাকি ডাক্তারি নাম আছে, দ্যাট ইজ ইউরিমিয়া। এমনকি অনেকের ক্ষেত্রে ব্যাপারটা এমন হয়ে দাঁড়ায় জন্ডিস রোগীর মতো, যে তারা খাওয়ার দেখলেই যেন গা গুলিয়ে ওঠার মতো অবস্থা হয়। এটাও কিন্তু খুব মানে একটা ইন্ডিকেটিভ সিমটমস। 7 নম্বর, ঘুমের ব্যাঘাত হয়। কিডনির রোগ কিছুদিন ভেতরে ভেতরে চলতে থাকলে দেখবেন তীব্র ঘুমের ব্যাঘাত হচ্ছে। আগে আপনি ঘুমোতেন, কোনো কারণে দেখছেন আপনার সব কিছু ঠিকঠাক আছে, কিন্তু সুগারটা একটু বেড়েছে, প্রেশারটা একটু বেড়েছে, কিন্তু ঘুমটা ঠিক হচ্ছে না। এবং ঘুমের মধ্যে অনেক সময় শ্বাসকষ্টের মতো অবস্থা হচ্ছে, বারবার ঘুম ভেঙে যেতে পারে, অনেকে স্লিপ অ্যাফোনিয়া হয়, ধরপর করে উঠে বসেন ঘুমের মধ্যে। আপনার হঠাৎ ঘুমটা এমন হয়ে যায়, এমন নাক ডাকতে থাকেন তীব্রভাবে, যে আপনার আশেপাশে যে লোকগুলো আগে স্বাভাবিকভাবে ঘুমাতো তারা ঘুমাতে পারে না, ডিস্টার্ব বোধ করে। এই এই যে লক্ষণটা, এটাও কিন্তু সাইলেন্ট কিডনি ডিজিজের একটা লক্ষণ। অতএব এই রকম আচমকা তীব্র নাক ডাকা, যার ফলে বাড়ির আশেপাশের লোকের অসুবিধা হওয়া, ডায়াবেটিস আছে, প্রেশার আছে, কিডনি রোগ কিন্তু তলায় তলায় বাসা বাঁধতে পারে, সাবধান। 8 নম্বর, ডায়াবেটিস ও হাইপার টেনশন যাদের রয়েছে তাদেরও কিন্তু দীর্ঘদিন চলার পর ডায়াবেটিস, আপনি ডায়াবেটিসের ওষুধ খাচ্ছেন, প্রেশার হবে ওষুধ খাচ্ছেন, সব ঠিক আছে, কিন্তু দীর্ঘদিন চলার পর এই রোগগুলো যদি আপনার থাকে, আপনাকে আরও সতর্ক হতে হবে। কারণ দেখা গেছে দীর্ঘদিন চলার পর 40% ব্লাড প্রেশারের রোগীর কিডনি রোগ ডেভেলপ করে, আর প্রতি 3 জন ডায়াবেটিক পেশেন্টের মধ্যে 1 জন ক্রনিক কিডনি ডিজিজ বা সিকেটিতে আক্রান্ত হন। কারণ উক্ত ব্লাড সুগার রক্তকে অত্যন্ত ঘন করে তোলে, আর এই ঘন রক্ত কিডনির মধ্যে দিয়ে চলাচলকালে কিডনির অভ্যন্তরের সূক্ষ্ম রক্তনালিকাগুলোকে ক্ষতিগ্রস্ত করে দেয়, এবং রক্তনালীগুলো রাপচার হয়ে যায়, ফলে পার্মানেন্ট কিডনি ড্যামেজ হয়ে যায়। এবং উচ্চ রক্তচাপের ক্ষেত্রেও তাই। অতি উচ্চ রক্তচাপ কিডনির ভেতরে যে সূক্ষ্ম সূক্ষ্ম রক্তনালীগুলো থাকে সেগুলো ধ্বংস সাধন করে এবং ক্রনিক কিডনি ডিজিজে রূপান্তরিত করে দেয়। এইবার একটু আপনাদের সবার শেষে কেন সতর্ক থাকতে বলছি, কিডনির কিছু কাজ বলে দিই। কিডনি কিন্তু ভয়ঙ্কর উপকারী যন্ত্র, থাকে আমাদের পিঠের এই রকম জায়গায় দুপাশে দুটো, সবাই জানেন কি করে, শরীরে ফিল্টারের কাজ করে। শরীরের ভালো জিনিসগুলোকে ছেঁকে রক্ত থেকে ভেতরে রাখে, খারাপ জিনিসগুলোকে বাইরে বার করে দেয় পেচ্ছাপ, ইউরিনেশন এগুলো দিয়ে। আপনার কিডনি আপনার শরীরের অতিরিক্ত এবার কি কি কাজ করে একটু শর্টে বলি, নাহলে ব্যাপারটা এই যে এত ইম্পর্টেন্ট কেন মাথায় দাঁড়াবে না। অতিরিক্ত ইউরিক অ্যাসিড বার করে দেয়, শরীরে ক্যালসিয়াম, সোডিয়াম এবং ফসফরাসের মতো খনিজগুলোর একটি স্বাস্থ্যকর ভারসাম্য বজায় রাখে। কিডনির কারণে আপনার রক্তচাপ স্বাভাবিক থাকে, জানেন, কিডনি আপনার ব্লাড প্রেশার ঠিক রাখে। কিডনি ড্যামেজ হলে ব্লাড প্রেশারও বেড়ে যেতে পারে, কারণ কিডনির মধ্যে তৈরি হওয়া রেনিন এবং অ্যাঞ্জিওটেনসিন দুরকম হরমোনের মেকানিজম আছে, যেটা আপনার ব্লাড ভেসেলকে ডাইলেট করে রক্তচাপ ঠিক রাখে। শুধু তাই নয়, কিডনি শরীরের রক্ত তৈরিতেও সাহায্য করে। ওই যে বললাম এরিথ্রোপয়েটিন একটা হরমোন নির্গমন হয়, যা আমাদের হাড়ের মজ্জা থেকে হিমোগ্লোবিন তৈরি করে। আপনি জানেন ভিটামিন ডি শরীরের পক্ষে খুব দরকার। কোথা থেকে পাওয়া যায়? সূর্যের আলো থেকে পাওয়া যায়, বিভিন্ন সাপ্লিমেন্টারি থেকে পাওয়া যায়। কিন্তু মজার কথা হচ্ছে, এটি কিডনি দ্বারা সক্রিয় না হলে আপনার শরীরে কোনো কাজ হবে না। আপনি সূর্যের আলো খেলেন, ভিটামিন ডি শরীর সব ঠিক, কিন্তু কিডনি দিয়ে এটা অ্যাক্টিভেট হবে। তাই কিডনির মতো গুরুত্বপূর্ণ অঙ্গ যখন সঠিকভাবে কাজ করতে না পারে, তখন এই সমস্ত কার্যকারিতা ক্ষতিগ্রস্ত হবে। তাই সমস্ত মানুষেরই কিডনি রোগের দুর্লক্ষণ, তার বহিঃপ্রকাশ, বিশেষ করে যারা ব্লাড প্রেশার, ব্লাড সুগার এগুলোতে ভুগছেন, তাদের আরও বেশি সতর্ক হতে হবে। বেশ, এবার বলবো কিডনি সুস্থ রাখার একদম 4-5টা পয়েন্ট। নিয়মিত 6 থেকে 8 গ্লাস জল খান, নাম্বার 1। 2 নম্বর, কোনো কিছু ব্যথা, যন্ত্রণা, আর্থারাইটিস এগুলো দুমদাম ব্যথার ওষুধ খাবেন না। খেতে হলে একমাত্র প্যারাসিটামল খান, 15 mg প্রতি কেজি বডি ওয়েটের জন্য দিনে 3 থেকে 4 বার। অ্যাডাল্ট লোক যদি হন 1 গ্রাম করে 2 বার খেতে পারেন, বা 650 করে 3 বার খেতে পারেন। আইব্রুফেন, আইব্রুফেন, ন্যাপ্রক্সেন, ডাইক্লোফেনাক, যেগুলো NSAID ব্যথার ওষুধ, দয়া করে এড়িয়ে যান। এগুলো ভীষণ কিডনি ড্যামেজ করে, নেফ্রোটক্সিক। বিভিন্ন রকমের অ্যান্টিবায়োটিক সেলফ মেডিকেশন করবেন না, কারণ অ্যামিকাসিন, এছাড়া অনেক অ্যান্টিবায়োটিক আছে যেগুলো কিডনি ভালো রকম ড্যামেজ করে। সেজন্য আমরা ডাক্তাররা কিডনি ড্যামেজের ইতিহাস থাকলে সেই অ্যান্টিবায়োটিকগুলোকে রেনাল ডোজ, মানে তার হাফ ডোজে দিই। বেশ, আর কি, যারা সুগারের রোগী খুব স্ট্রিক্টলি ব্লাড সুগারটা কন্ট্রোল করুন। যারা প্রেশারের রোগী তারা খুবই স্ট্রিক্টলি ব্লাড প্রেশারটা কন্ট্রোল করুন। সর্বশেষ